ধর্ম নিরপেক্ষতার কথা বলি, তাহলে আমি মুসলিম, আমি যেমন কোনো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, তেমনি তেমনি যে নন মুসলিম সেও ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারবে না, অন্তত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে। তো আমি নিজে একজন চিকিৎসক, তো আমি এটা ফিল করলাম যে আমার সারাটা জীবন গেছে পরীক্ষা দিতে দিতে। আমি জানি যে একটা পরীক্ষা আমাকে এক ধাপ আগায়, ওই পরীক্ষা যখন আমি ফেল করি তখন আমাকে আবার পরীক্ষা দিতে উদ্বুদ্ধ করে। তো আমার বাচ্চা এখন থেকে পরীক্ষা বন্ধ, তাহলে আমার বাচ্চার আসলে কি হবে? তো আমি একটু চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি। তখন আমাকে একজন লিঙ্কটা দিল সম্মিলিত শিক্ষা আন্দোলন যে ফেসবুক গ্রুপ, এই গ্রুপে গিয়ে আমি দেখলাম যে মায়েরা বাবারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন কেউ লিখছেন যে আগে বাচ্চারা পরীক্ষা দিত, পরীক্ষা দিয়ে বলতো বাবা আমি ফার্স্ট হয়েছি, বাবা আমি পাস করেছি, বাবা আমি অমুক করেছি। এখন একটা বছর চলে গেল, বাচ্চাদের কোনো পরীক্ষা নাই। তো এটা কি হচ্ছে আসলে? আমি দেখলাম বই পুস্তক নিয়ে অনেক কথা হচ্ছে। বই পুস্তকে দেখলাম যে আমরা যে গল্পগুলো পড়েছি, যে শিক্ষণীয় গল্পগুলো পড়েছি, যেখান থেকে আমরা কিছু শিখতে পারতাম, প্রতিটা গল্পের মধ্যে একটা মূল কথা থাকে বাচ্চাকে শেখানো। আমি দেখলাম যে সেই ভালো ভালো গল্প, সেই ভালো ভালো কবিতাগুলো বই থেকে নেই। তো আমার কাছে খুবই সন্দেহ লাগলো যে শিক্ষাই তো আসলে একটা দেশকে আগায় নিয়ে যাবে শিক্ষা। একটা বাচ্চা সে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে, কেউ সাংবাদিক হবে, কেউ সেনা অফিসার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সাধারণ নাগরিক হবে, বাট শিক্ষার মাধ্যমে কিন্তু একটা সচেতন জনগণ গড়ে উঠবে। তাহলে কি আমরা সচেতন জনগণ চাচ্ছি না? আমরা কি চাচ্ছি যে এদেশের সবাই একটা সাধারণ লেভেলের মানুষ হোক? তো এটা তো আসলে হতে পারে না, এটা তো আসলে আমরা নিতে পারি না, কারণ আমাদের দেশ হচ্ছে, আমরা খুব ধনী কোনো দেশের মানুষ না, আমরা একটা মিডল অর্থনীতির একটা দেশ, আমরা দেশের মানুষ আমরা। তো আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলির মানুষের বাবা মায়ের আকাঙ্ক্ষা থাকে যে আমার বাচ্চাটা, বাবা মা তার সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ অর্থ দিয়ে তার বাচ্চাটাকে মানুষ করে, যে বাচ্চাটা মানুষের মতো মানুষ হবে। তো আমি মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পেছনে এই শিক্ষা আন্দোলন একটা বড় বড় প্ল্যাটফর্ম, যেটা হয়তো আপনারা অনেকে জানেন না। বাট আমি বলবো, আপনারা কি খেয়াল করেছেন যে এই গণ অভ্যুত্থানে কারা বেশি অংশগ্রহণ করেছিল? এই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ কি আপনারা লক্ষ্য করেছেন? এবং তার মধ্যে অধিকাংশ ছিল মায়েরা। মায়েরা কেন এসেছে? মায়েরা ভুক্তভোগী হয়ে এসেছে, কারণ মা দেখে তার সন্তান লেখাপড়া করে না, তার সন্তানের কোনো পড়াশোনা নাই, তার সন্তানের কোনো পরীক্ষা নাই। তো এটা কিন্তু প্রত্যেকটা মাকে একটা ডিপ্রেশনের মধ্যে ফেলেছিল এবং মায়েরা রাস্তায় নামতে পারে নাই। তো যখন এই গণ অভ্যুত্থানে, যখন এই ছাত্র জনতার যে আন্দোলন হলো, এখানে কিন্তু মায়েরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। শুধুমাত্র আমি মনে করি এই শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েই তারা আসলে রাস্তায় নেমে এসেছে। কেউ তাদেরকে জোর করে নামায় নাই। কি স্বার্থ ছিল সেই মায়েদের? এই যে রক্তচক্ষু উপেক্ষা করে, এই যে বন্দুকের গুলি উপেক্ষা করে মায়েরা নেমে এসেছে, এই যে বাচ্চাদেরকে পানি আগিয়ে দিয়েছে, তারপরে আপনার খাবার দিয়েছে। মায়েদের ভূমিকাটা আপনারা খেয়াল করলেই বুঝবেন যে আজকে মায়েরা কেন রাস্তায় নামলো। তাদেরকে নামতে বাধ্য করেছে এই বিতর্কিত কারিকুলাম, কারণ মায়েরা চোখে অন্ধকার দেখেছে যে আমার বাচ্চার ভবিষ্যৎ কি, আমার বাচ্চার কি হবে। তো আমি মনে করি আমাদের স্বাধীনতা, ৭১-এর যে স্বাধীনতা, সেখানে যেমন প্রত্যেকটা প্ল্যাটফর্মের গুরুত্ব আছে, ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৫২ ভাষা আন্দোলন বলেন, সেখানে আমাদের এই শিক্ষা আন্দোলন, যদিও এটা একটা ছোট্ট প্ল্যাটফর্মে হয়েছে, আসলে ছোট প্ল্যাটফর্মে হতো না যদি না আমরা ওই রকম স্বৈরাচারের ইয়েতে না থাকতাম। স্বৈরাচারী যে অত্যাচার এবং যে শাসন ব্যবস্থা, এখানে তো আসলে সাধারণ মানুষের ওই সাহসটা হয় নাই যে তারা নেমে আসবে, যার কারণে আসলে এটা ওইভাবে আপনারা হয়তো জানতে পারেন না। এটা একটা ছোটখাটো প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরও আমরা যা করেছি, যথেষ্ট করেছি, এবং তার জন্য আমাদের 4 ভাই যে অত্যাচারের শিকার হয়েছেন, তাদের জেল জরিমানা জুলুম হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। তো সেখানে আমাদের আজকের যে সাবজেক্ট, সেটা হচ্ছে রাখাল রাহা সাহেবকে নিয়ে। তো রাখাল রাহা সাহেবকে আসলে আমি 10ই নভেম্বরে ফার্স্ট দেখেছি। রিপোর্টার সিভিটিতে আমাদের যে বক্তব্যের একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে আমিও যেমন একজন সাধারণ বক্তা ছিলাম, রাখাল রাহা সাহেবও সেরকম একজন সাধারণ বক্তা ছিলেন। আমরা কিন্তু ওনাকে সেভাবেই জানি। এটা কিভাবে গিয়ে এখন ওনাকে এনসিটিভিটির পরিচালক তাকেই সব কৃতিত্ব দিয়ে দিচ্ছে, এটা আসলে একেবারেই গ্রহণযোগ্য না। কারণ এই আন্দোলন যারা রক্তচক্ষু উপেক্ষা করে, এই আন্দোলনে যারা রক্তচক্ষু উপেক্ষা করে যে মানুষগুলো তাদের
তাদের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের নাম বাদ দিয়ে কেন রাখাল রাহা সাহেবের নাম আসবে? ওনার অবদানটা কি সেটা আমরা জানতে চাই। জাতি জানতে চায় রাখাল রাহা সাহেবের অবদান কি। আর এখানে আমি পার্সোনালি আরেকটা কথা বলবো, যে মানুষটা ধর্মীয় উস্কানিমূলক কথা বলে সেই মানুষটাকে কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রাখা চলে? আমরা যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলি, তাহলে আমি মুসলিম, আমি যেমন কোনো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, তেমনি তেমনি যে নন মুসলিম সেও ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারবে না, অন্তত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে। আমি মনে করি এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এখানে একটা বিধান থাকা উচিত যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না। এটা আমাদের প্রাণের দাবি। এই 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 দাবি জানানোর জন্য আজকে আসলে আমি এসেছি। আমি আমার অনেক কাজ ফেলে এসেছি শুধুমাত্র এটা জানার জন্য, যে জানানোর জন্য আপনাদেরকে, যে যারা আসলে ত্যাগ করলো তাদের নাম নাই, অন্যদিকে মাঝখান থেকে একজন চলে আসলো না, এটা গ্রহণযোগ্য না, এটা আমরা মানতে পারছি না। এটা যে দাবি তাকে সামনে আনা হোক, তাহলে হবে কি যে সামনে আমরা যত ক্রাইসিসে যাব, যে মানুষগুলো আসবে তারা আসলে উদ্যমী হবে। আমরা চাই না আন্দোলন করবে একজন, আন্দোলনের ফল ভোগ করবে আরেকজন। এই বাংলাদেশ আসলে আমরা চাই না। এটার জন্য আসলে এত বাচ্চাদের রক্ত যায় না।